হ্যালো গাইজ, আজ আমরা চলে এসেছি আরেকটা বায়োলজির ভিডিও নিয়ে, যেটা বিএসসি নার্সিং এর খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাহলে দেখা যাক, সেখানে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা আলোচনা করব। দেখি প্রথম কোশ্চেনটা কি বলছে, দেখো। বলছে পোলেন বাস্কেট। পোলেন বাস্কেট কাদের থাকবে? আগে বলি, পোলেন বাস্কেট মানে যেখানে পরাগরেণু জমা থাকে। পরাগরেণু কোথায় জমা থাকে? আমরা একটা জানি তো, গাছের পরাগধানীতে। কিন্তু এখানে কিছু প্রাণীর নাম দিয়েছে, মৌমাছিদের কথা বলেছে। তাহলে আগে জানতে হবে মধু কারা খেতে যায়? রানী, পুরুষ, শ্রমিকরা। তাহলে অবভিয়াসলি পোলেনটাকে কারা ডিস্ট্রিবিউট করে ফুলদের মধ্যে? পোলেনটাকে হচ্ছে শ্রমিক মৌমাছিরা। তাহলে পোলেন বাস্কেটটা কোথায় থাকবে? শ্রমিক মৌমাছির কোথায় থাকে? পায়ে। মাথায় রাখবে। তাহলে অ্যান্সার দেখো, অ্যান্সার আমাদের কোন অপশনটা আছে? বিটা আছে। নেক্সট, পরের কোশ্চেনটা দেখে নাও। বলছে মেনিনজাইটিস এর সময় সিএসএফ এর রক্তে কোন রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়? সব সময় মাথায় রাখবে নিউট্রোফিলের সংখ্যা। সব সময় কি বললাম? নিউট্রোফিলের সংখ্যা কিন্তু সব সময় বৃদ্ধি পেয়ে যাবে। তারপর বলছে হৃদস্পন্দনের পরিবহনটা কি? আমরা জানি আমরা যদি একটা হার্টকে কল্পনা করি, কি বললাম ভালো করে বুঝো। আমরা যদি একটা হার্টকে কল্পনা করি, এটা হার্টকে কল্পনা করি, তাহলে এইটা আমরা কি জানি? ডান অলিন্দ। কি জানি আমরা? ডান অলিন্দ। রাইট অ্যাট্রিয়াল। এই রাইট অ্যাট্রিয়াল উপরে থাকে এসএ নড। এই জায়গাটায় থাকবে হচ্ছে এভি নড। এই জায়গাটায় থাকবে হচ্ছে বান্ডিল অফ হিস। তারপরে এই জায়গাটা থাকবে হচ্ছে পারকেনজি ফাইবার বা পারকেনজি তন্তু। তাহলে কি কি আছে, প্রসেসটা কিরকম? এখান থেকে উদ্দীপনা এখানে যাবে। তাহলে এটা একটু অন্য কালিতে আমি দেখিয়ে দিই তোমাদেরকে। কি বললাম? এখান থেকে উদ্দীপনা এখানে যাবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে যাবে। তাহলে প্রসেসটা কি? এসএ নট, এভি নট, বান্ডিল অফ হিস, পারকেনজি তন্তু। তাহলে দেখে নাও, অপশন আছে কি? এসএ নট, এভি নট, বান্ডিল অফ হিস আর পারকেনজি তন্তু। তারপরেরটা দেখবো আমরা। তাহলে অপশন কোনটা হলো? অ্যান্সার বিটা হলো। দেখো, পুরুষের বলছে 44 এ এক্স এক্স ওয়াই 47 আসা, মানে এখানে জানতে হবে ক্লাইনফেল্টার সিনড্রোম। কি বললাম? ক্লাইনফেল্টার সিনড্রোম। এটাই যদি আমরা ডাউনে দিই, মনে আছে ডাউন মানে, মনে হচ্ছে না ডাউন মানে কমে যাওয়া, কিন্তু না, এটা বিপরীতটা মাথায় রাখবে। কি হবে এখানে? 45 এ প্লাস এক্স এক্স বা 45 এ প্লাস এক্স ওয়াই। কি বললাম? একটা হতে পারে 45 এ প্লাস এক্স এক্স, আর একটা হতে পারে 45 এ প্লাস এক্স ওয়াই, যে কোনো একটা হতে পারে। তাহলে টোটাল এখানেও কিন্তু 47টা হবে। দেখো, এটা ডাউন সিনড্রোমে। আর টার্নার সিনড্রোমে কি হবে? একটা কমে যাবে। 44 এ প্লাস একটা এক্স কমে যায়, এক্স জিরো, এইরকম হবে ক্যারিওটাইপটা। এগুলো ক্যারিওটাইপ বলা হয়। কি বলা হয় এগুলোকে? ক্যারিওটাইপ। মাথায় রাখবে। তাহলে এখানের অ্যান্সার আমাদের কি হবে? এখানের অ্যান্সার আমাদের হবে কি? মনে রাখবে, ক্লাইনফেল্টার সিনড্রোম। তারপরে হাইলোরনিডেজ কোথায় থাকে? আমরা জানি শুক্রাণুর মস্তকে। এইবার আমরা যদি প্রথমেই বলি শুক্রাণুর মস্তকের কোথায়, আমরা জানি যেটা অ্যাক্রোজোমের গলগি বডিতে থাকবে। কোথায় থাকবে? অ্যাক্রোজোমের গলগি বডিতে। কারণ মস্তক গঠনে কে কাজ করে? গলগি বডি কাজ করে। এই কারণটার জন্য গলগি বডিতে থাকবে। এক্সিটু সংরক্ষণের উদাহরণ বলেছে। দেখো, এগুলো সব হচ্ছে ইনস্টিটিউট, এগুলো সব ইনস্টিটিউট। তাহলে এক্সিটু কে? ক্রায়ো সংরক্ষণ। কি বললাম? ক্রায়ো সংরক্ষণ। ধানের ক্ষেত্রে সর্বাধিক কার্যকারী জৈব সার কি? মনে রাখবে, অ্যাজোলা অ্যানাবিনা। কি বললাম? অ্যাজোলা অ্যানাবিনা। তাহলে এখানে অ্যানাবিনা নেই, তাহলে অ্যাজোলার পার্ট হচ্ছে অ্যাজোলা পিনাটা। তাহলে মনে রাখবে অ্যান্সার কি হবে? অ্যাজোলা পিনাটা। নেক্সট, পরেরটা দেখো, স্কুটেলাম। আমরা জানি ভুট্টার বীজপত্রকে স্কুটেলাম বলে, আর ভুট্টা হচ্ছে একবীজপত্রী। তাহলে দেখবো কি আছে কোশ্চেনে অপশন গুলো। ডাল জাতীয়, ডাল মানে দ্বিবীজপত্রী হবে না, এটা এটা প্রথমেই ভুল। তারপরে বলেছে ঘাস, ঘাস জাতীয় উদ্ভিদের বীজপত্র। হ্যাঁ, ঘাস জাতীয় উদ্ভিদের বীজপত্র। কেন? কারণ ঘাস হচ্ছে একটা একবীজপত্রী আর ভুট্টা হচ্ছে একটা একবীজপত্রী। তাই ঘাসের ক্ষেত্রে যা দেখতে পাওয়া যাবে, ভুট্টার ক্ষেত্রে তাই দেখতে পাওয়া যাবে। তার দিনের আনসার কি করবো আমরা? ঘাস জাতীয় উদ্ভিদের বীজপত্র। কারণ বাকিগুলো দেখো, বাকিগুলো আলাদা আলাদা পাড়েছে, ওই জন্য কিন্তু এগুলো অপশনে হবে না। তাহলে অ্যান্সার বি হবে। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের মানদণ্ড নয়? প্রজাতির প্রাচুর্যতা, এটা তো মানদণ্ড। তারপরে এন্ডেমিক প্রজাতি, এটাও চলে। মোট জীবের মোট সংখ্যার উপর, না, এটা চলে না। তার মানে এটা ভুল। তার মানে অ্যান্সার কোনটা হবে? ওটাই তো বলেছিল, নয় বলেছিল। তার মানে অ্যান্সার কোনটা হবে? সি। কি হবে অ্যান্সার? সি। তারপরটা বলছে দেখো, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মটর উদ্ভিদের মূলের অর্বুদে বসবাস করে। এটি এক প্রকার কি? রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা সব সময় মিথজীবীর সম্পর্ক, সিমবায়োটিক। কোথায় আছে দেখো, এই দেখো, সিমবায়োটিক। মনে রাখবে এটা। নেক্সট, আরডিএনএ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে সবচেয়ে বেশি ব্যবহৃত গুরুত্বতম উৎসেচক কোনটি? মনে রাখবে, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহৃত সবচেয়ে গুরুত্বতম হচ্ছে উৎসেচক হচ্ছে কি? আমরা জানি রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়েজ। দেখো, এর অ্যান্সারটা নিয়ে একটু মানদণ্ড মানে একটু গড়বড় আছে। কেন বলছি? এর অ্যান্সার এটা দিলে এটাও ঠিক,
আরো একটা জিনিস যদি বলি যে এটা যেমন কাটতে সহায়তা করে, সবচেয়ে বেশি একেই ব্যবহার করা হয়। আবার যেমন এখানে আরো একটা হতে পারে, এন্ডোনিউক্লিয়াসও কিন্তু হতে পারে, মাথায় রাখবে, কিন্তু মেন তোমরা এটাকেই করবে। নেক্সট বলছে হার্ডি ইউনিভার পপুলেশন নিম্নের কোন শর্তটি প্রযোজ্য? তাহলে কোন শর্তটি প্রযোজ্য দেখি। একটা বলছে কোনো বিবর্তন ঘটবে না, হ্যাঁ সত্যি তো বিবর্তন ঘটে না তো। তারপরে বলেছে পপুলেশন বড় হবে, হ্যাঁ বৃহৎ পপুলেশনের ক্ষেত্রে হয় এটা। তারপরে বলছে কোনো এমিগ্রেশন হবে না, না এমিগ্রেশন তো হয় না কোনো, তাহলে এটাও হবে, তাহলে সবগুলি হবে। কোন অপশন দিয়ে দেবো? সবগুলি হয়ে যাবে। মিওসিসের কোষ বিভাজনে সবচেয়ে ভালো পর্যবেক্ষণ করতে পাওয়া যায় কোথায়? সবচেয়ে ভালো উদ্ভিদ কোষে, উদ্ভিদ কোষের কোথায়? পরাগ রেণুর মাতৃকোষে। কোথায় লক্ষ্য করা যাবে? পরাগ রেণুর মাতৃকোষে। ক্লোরোফিল সবুজ দেখার কারণ হচ্ছে কি, ক্লোরোফিল আমরা জানি দুটো আলো, একটা লাল একটা নীলকে শোষণ করা, লাল আর নীলকে শোষণ করা। মনে রাখবে নিম্নলিখিত কোন উৎসেচককে জিনের বিশেষ অঞ্চলে কাটতে সহায়তা করে? কাটা মানে কি? সিজার। সিজার মানে কি বলেছিলাম? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। আর মলিকুলার গ্লু যদি বলা হয় তখন তাকে বলবে ডিএনএ লাইগেজ কে বলবে। কাকে বলবে? ডিএনএ লাইগেজ। এরপর দেখবো আমরা ক্যাটাগরি 2 এর প্রশ্ন, যেটা 15-র পর অর্থাৎ 16 থেকে শুরু হয়। তেল, তেল সম্পর্কে কোন তথ্যটি? প্রথমে বলেছে তেল সম্পৃক্ত না, প্রথমে বলবো তেল হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, তাহলে প্রথম অপশনটা হবেই না, ওকে কেটে দাও। তারপর বলছে এটার গলনাঙ্ক কম, হ্যাঁ গলনাঙ্ক কম তো, অনেকক্ষণ গরম করার পর এটার কি হয়? গরম হতে থাকে আস্তে আস্তে, কিন্তু গলনাঙ্ক কম, তাহলে বি অপশনে ঠিক। আর অসম্পৃক্ত বললেছিলাম এক্ষুনি, তার মানে অ্যান্সার কোনটা হবে? বি আর সি। তারপরটা বলছে দেখো এটি সাধারণ তাপমাত্রায় কঠিন না, সাধারণ তাপমাত্রায় তেল তো কঠিন হয় না, তার মানে এটা ভুল আছে, এটা ভুল আছে, এটাও ভুল আছে, তাহলে অ্যান্সার বি আর সি। মাইক্রোরাইজাল মূল দেখা যায়, মাইক্রোরাইজাল, তাহলে কোরিওরাইজাল হবে। কেশরোদ্গমে দেখতে পাওয়া যায় না, পাইনাসে দেখতে পাওয়া যায়, উদাহরণটাই ছিল পাইনাস, তাহলে এটা হলো, এটা হলো। আর মনোট্রপাও দেখতে পাওয়া যায়, মাথায় রাখবে। তাহলে এ বি ডি, সরি এ সি ডি কি হবে? বিটা কাটা যাবে, এ সি ডি। নেক্সট নেক্সট দেখো কি বলেছে, আলোক শোষণ কোন কোন অঙ্গাণু? তো আমরা জানি তিনটা, একটা মাইটোকন্ড্রিয়া, একটা প্লাস্টিড, একটা পারক্সিজোম। আছে কি এটা? গলগি বডি বাদ দিয়ে বাকি সবগুলোই আছে দেখো, তাহলে তিনটে অপশন এখানে রাইট হবে। শ্বাসকেন্দ্রের অবস্থান দুটো, একটা পন্স ভ্যারুলিতে আর একটা মেডুলা অবলাঙ্গাটায়। তাহলে দেখো দুটো অপশনই আছে, বাকিগুলো তো হয় না। একটা দেহের ভারসাম্য রক্ষা করে, একটা প্রতিবর্ধক ক্রিয়ার জন্য কাজ করে। নিচের কোন জোটটি সঠিক? হার্ট অ্যাটাকে হৃদস্পন্দন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় না, এটা বুক ব্যথা করবে তারপর আস্তে আস্তে বন্ধ হয়, তার মানে সম্পূর্ণরূপে বন্ধ একবারে হয়ে যায় না, তাহলে এটা ভুল। এসএনকে বলা হচ্ছে পেসমেকার বলা হয়, এটা ঠিক। তারপরে কি বলছে? পারপিউরা অনুচক্রিকার সংখ্যা বেড়ে যাওয়া, সরি কমে যাওয়া, পারপিউরা কমে যাওয়া, হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। হার্ট মুরমুরা বা সরি হার্ট মুরমুর, হার্ট মুরমুর মানে হচ্ছে তার কপাটিকাগুলো কি বন্ধ হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, তাহলে ডি। তাহলে কি সি, বি আর ডি, এই তিনটাই হচ্ছে এখানে রাইট অপশন। এর পরের দিন আমরা আরো তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আসবো, তোমরা আমাদের সাথে থেকো এবং ভিডিওগুলো শেয়ার করে দাও।